এখন ক্যামেরাম্যান জানেন তো, যেখানে বিয়ে আগে ক্যামেরাম্যান ছিল না, এখন ক্যামেরা সে জলে নাবা থেকে ক্যামেরা করবে। তুমি মুড়ি খাবে কি ভাত খাবে সেটাও ক্যামেরা হবে। শুভ দৃষ্টির সময় কিরকম হয় যারা বে করেছেন জানে, না হলে আবার একবার করবে। এই যে নারী পুরুষের উপরে, বর বধূর উপরে একটা কাপড় ঢেকে দেয় না, দিয়েছিল। তারপরে কি হবে, মেয়েটা ছেলের দিকে তাকাবে, ছেলেটা তার দিকে তাকাবে, মেয়েটার দিকে তাকাবে। তাহলে পরস্পর এই প্রথম দৃষ্টি, এর নাম শুভ দৃষ্টি। এই পরস্পরের শুভ দৃষ্টিটা জীবনের চোখ বন্ধ করা পর্যন্ত থাকবে। কিন্তু ক্যামেরাম্যানদের কথা বলি, তারা কি করে, যখন শুভ দৃষ্টি হয় তার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এদিকে এদিকে, এই টুম্পা এদিকে। হ্যাঁ রে, সে শুভ দৃষ্টি কোন দিকে দেবে? এরাই বিয়ে হবার পরে আবার ডিভোর্স পেপার জোগাড় করতে হয়। এদের দৃষ্টি তো আসল জায়গায় পড়েনি। আরে ওই জায়গাটায় ক্যামেরা বন্ধরা। আবার যখন মালা বদল হচ্ছে, মালা ধরে ক্যামেরাম্যানের দিকে তাকাতে হবে। ক্যামেরা এদিকে, তার মানে ক্যামেরাম্যানের গলায় দিতে বলছে নাকি আমি বুঝি। তারা একটা শুভ পরিণয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান এদিকে এদিকে। এ মালায় জ্বালা ছাড়া আর কি হবে বলুন তো? এই জন্য আমরা যা খাই তা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে তাই আবার একটা জিনিস দিতে হয়, তার নাম হচ্ছে তুলসী। সেটা দিয়ে দিলে কোন দেবতারও ক্যামেরা ওই ঘরে ঢুকতে পারবে না। ওরে তুলসী মানে বিষ্ণু, ওই ভোগে কেউ হাত দেবে না। ডাকিনি যোগিনী তো দূরের কথা, কোন দেবতা সাহস পাবে না যদি নৈবেদ্যে তুলসী দেওয়া যায়। সকলেই জেনে নেবে আর প্রণাম করে নেবে, এ ভোগে হাত দেওয়া যাবে না, এ ভোগে ভোগ করা যাবে না, এ ভগবান বিষ্ণু। রাধে রাধে। যিনি বিশ্বের কর্তা, যিনি সর্বময় উৎস, যিনি সর্ব কারণের কারণ, আমার বেঁচে থাকার কারণ উনি, আমার মরে যাবার কারণ উনি। এ বিশ্বে যা কিছু ঘটিয়াছে, ঘটছে, যা কিছু ঘটবে সব উনি। তার ভোগে হাত দেবে কে, দৃষ্টি দেবে কে? কেউ পারে না। তার নাম হয় প্রসাদ। আর যাতে তুলসী দেওয়া যাবে না, যে খাবারগুলো আপনারা রান্না করেন, তৈরি করেন, ওই ভোগে তুলসী দেওয়া যায় না। যে কেউ খেতে পারে, যে কেউ দৃষ্টি দিতে পারে, প্রেম দৃষ্টি দিতে পারে, ডাকিনী যোগিনী দৃষ্টি দিতে পারে, রাক্ষস রাক্ষসী দৃষ্টি দিতে পারে। আর আপনি সেই বস্তু খেলে আপনার বিক্রিয়া ঘটবে নাকি দেবতা হবে? রাধে রাধে। এই জন্য শুধু বস্তু নয়, আপনি পর্যন্ত ভগবানের শুভ দৃষ্টির মধ্যে থাকুন, এরিয়ায় থাকুন। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের অনুশাসন হচ্ছে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করো, তাহলে ভগবানের দৃষ্টিতে তুমি পড়ে গেলে। মধ্যাহ্নকাল, এই যে বেলা 12টা, আর একবার যাও, এই বেলা ঢুকে প্রণাম করো। 3 সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, 3 বার ভগবানের কাছে যাও, তাহলে ত্রিভুবনে তোমার উপরে কারো দৃষ্টি পড়বে না, তুমি ভগবানের নৈবেদ্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম রাম রাঘব রক্ষম বলো রাম রাঘব রক্ষমা বলো রাম রাঘব রক্ষম বলো রাম রাঘব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম তত্ত্বটা বুঝতে হবে। দৃষ্টির ভেতরে থাকো, আজ্ঞার ভেতরে থাকো, গুরু আজ্ঞার ভেতরে থাকো, গুরু সেবার মধ্যে থাকো, গোবিন্দ সেবার মধ্যে থাকো, তাহলে কোনো মায়া তোমাকে স্পর্শ করতে পারবে। তাহলে গুরু হচ্ছে জগৎগুরু, আমরা প্রত্যেকেই শিষ্য। কোনো গুরু বলবে না, বলে না, আর কসমিন কালেও বলবে না আমি গুরু, কেউ বলে না, ফলে আমি দাসানুদাস। বরং শিষ্যদেরকে প্রণাম করে, যে করে সে উত্তম। সে বলে তোরাই তো ভজন করছিস, আমি তো কিছুই করতে পারি না, আমি তোদের দাসানুদাস। এই জগতে গুরু হওয়ার কারোরই সাহস নেই, কিন্তু শিষ্য মানবে কৃষ্ণ আর গুরুতে কোনো তফাৎ নাই। এটা প্রতিটি শিষ্য মানবে, তবে তত্তর করে উপর দিকে উঠবে। কারণ কৃষ্ণ আর গুরু অভিন্ন আত্মা। কৃষ্ণকে তো জানি, গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণই আমার কাছে গুরু রূপে এসেছে। তাহলে মা, এই মা বলছে, গোপাল দাস নামে এক ভক্ত তার মাকে বলছে, মা, বাবা মা জন্ম দিলে কি হয় জানেন আপনারা? অসুজ হয়, হয় না? এই মন্দিরে ঢোকা যাবে না, এই পুজো পাঠে লাগা যাবে না, গুরু বৈষ্ণবের সেবা করা যাবে না। জন্ম দিলেই অসুজ হয়। মা বাবা জন্ম দিয়ে তারাও অসুচি হয়ে যায়, আমি জন্ম হয়ে আমিও অসুচি হয়ে যাই। কিন্তু মাগো, একটা জন্ম গুরুদেব দেন, যে জন্মটাই অসুজ হয় না, অসুজ কাটে। যেদিন গুরুদেব কানে মন্ত্র দান করে, সেদিন মানব কুলের হয় দ্বিতীয় জন্ম। সে জন্মে কোনো অসুজ লাগে না, অপবিত্র হয় না, বরং পবিত্র হয়। মা বাবা জন্ম দিয়ে জন্মের আগের থেকে কামনা করে আছে, ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমাদেরকে খাওয়াবে। গুরু দীক্ষা দেয় কৃষ্ণ ভজনের তরে তুই উত্তম কুলে যা। গুরু বলে না তুই আমার সেবা করবি, তুই কৃষ্ণের সেবা করে তোর জীবনকে ধন্য কর। তাই কোন পিতামাতা আমার বন্ধন মুক্ত করতে পারে না, শুধু পারে গুরুদেব। কারণ গুরুদেব ত্যাগের মন্ত্র দান করেন, মা বাবা ভোগের মন্ত্র দেন। তোরা এই ভোগ করবি কেন? করবি কবে? আমরা মরে গেলে জায়গা সম্পত্তি সব তোদের, ছেলে মেয়ে হবে, হাট বসে যাবে, তোরা রোজগার করবি, খাবি দাবি, আনন্দে থাকবি। মা বাবা এইটা দেখিয়ে দেয়। আর গুরুদেব বলে এসব অভিনয় মঞ্চ, আসল হচ্ছে গ্রিন রুম, যেখানে অরিজিনাল মানে বেশে থাকা যায়, যেখানে মাসি পিসি বলা যায়। স্টেজেরটা অভিনয়। সংসার রঙ্গমঞ্চে তুমি আমার মা, তুমি আমার বাবা, না আগেও ছিল না পরে থাকবে। কি করে মা হলো, বাবা হলো? অভিনয়। আমি তোকে খাইয়েছি, পড়েছি, জন্ম দিয়েছি, তাহলে তো বাঁচাতেও পারো। তাহলে ছেলে মরে যায়, বাবা কেন কাঁধে করে শ্মশানে নিয়ে যায়? তাহলে এ বাবা বাবা নয়, এ বাবা জন্ম দিতেও পারে না। জন্ম যদি কেউ দিতে পারত, তাহলে এত লোকের সন্তান হয় না কেন?
মা বাবা যদি জন্ম দিতে পারত, 4টা মেয়ে হলে একটা ছেলে জন্ম দিতে পারলো না কেন? তোমার ইচ্ছায় নয় রে ভন্ডুল, তোমার ইচ্ছায় নয়, সব তাঁর ইচ্ছায়। কৃষ্ণ কন্যা তোমার কর্ম অনুযায়ী যা দেবে তোমাকে তাই নিতে হবে, তার বেশি চাইলে ভজ রাধা কৃষ্ণ। তাই বলা হচ্ছে যদি সচেতন হতে চাও, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে মনা, কৃষ্ণ কৃষ্ণ মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ মুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। ওই নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হায় মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি
ভজ রাধা কৃষ্ণ গোপাল। বলো রাধা রানী কি। তাহলে মা আর একবার প্রণাম করে চলে যাই, কারণ তুমি অনেক অন্ন দিয়েছ কিন্তু চোখ ফুটাতে পারোনি। অন্ধকারে জন্ম হলো, অপবিত্র নিয়ে 21 দিন অসুজ থাকে। যে জন্মটা অসুজে হয়, অপবিত্র হয়, সে জন্ম কিসে বিধাতা দেয়? তাই একে শুদ্ধিকরণ করতে গেলে গুরু চায়। গুরু কারা? যারা ভগবানের প্রতিনিধি, যারা ভগবানের সেবা করে, ভগবানের আজ্ঞা পালন করে। আমি তাদের কাছে দীক্ষা গ্রহণ করে এই জীবনটাকে গোবিন্দ চরণার বৃন্দে ভক্তমন্ডলী মায়েরা প্রতিদিন কীর্তন গায়, হাজার হাজার মানুষ শোনে, কিন্তু মানুষের ভেতরে ঢোকে না। সব মানুষের ভেতরে ঢোকে না, কিছু কিছু মানুষের ভেতরে ঢোকে। ঢোকে বলেই পরিবর্তন দেখা যায়। 60 জামা ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে যাদের ভেতরে ঢুকে, জীবনের পরিবর্তন, স্বভাব পরিবর্তন হয়ে যায়। হচ্ছে বলেই এই পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, ফুল ফুটছে। দেখেন, এই যে হরিনাম শুনছেন আপনারা, আপনাদের ভেতরে যদি একবার জায়গা পায়, ঢুকতে জায়গা পায়, আর ঢুকাতে হবে। এই কান আছে বলে শুনতে পাবো তা না, আরেকটা জিনিস যোগ না করলে এটা শোনা যাবে। যেমন আপনার রাস্তা দিয়ে চলে, মন যদি উল্টো দিকে থাকে, আপনি কোথায় থাকবেন? আপনি রাস্তার মাঝখানে চলে যাবেন, আর তখনই আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কেন না? আপনার চোখ কাজ করছিল না, অন্য টেনশনে ছিলেন। তাহলে এগুলো বুঝতে হবে যে মন হচ্ছে আসল। সেই মনটা যখন সংসারের টেনশনে, আমি টেনশন যুক্ত হয়ে যাই, তখন চোখ কাজ করে। তাই এই জন্য আমাদের কান খোলা থাকলেই যে হরিনাম শোনা যাবে তা না, শোনার জন্য বসতে হবে। হ্যাঁ, উমুক বাবুদের ডেকেছেন, নিমন্ত্রণ দিয়েছে, 4 বার বাড়িতে গেছে, ফোন করেছে, না এলে কি হবে, তাই এসেছি। সেটা হরিনামের জন্য নয়, সেটা নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছেন। এখনো পাতা দেয়নি, তাই আপনি বসে আছেন, এটা সেটা না। নিমন্ত্রণ দেয়নি, এখানে অনেক লোক আছে, 3-4 বার ফোনও করেনি, অনুরোধ করেন না যে আপনি যাবেন আমার বাড়ি। তারা এসেছেন এখানে কিসের জন্য? হরিনাম শুনবেন। বলো রাধে রাধে, রাধে রাধে। এ সোনার নেশা, হরিনামের নেশায় যারা পাগল হয়েছে, গাড়ি করে যায়, রিজার্ভ করে যায়, যত দূরে হরিনাম হয় সেখানে চলে যায়। এটা কোন নেশা? এই শুনতে শুনতে ওই জায়গায় পৌঁছে যায়, জানে সংসারে যার বিন্দু বিসর্গ সুখ নাই, সেটা এই হরিনামে আছে। এই জন্য মা প্রণাম। যদি বলতে পারতে আমি তোকে মুক্তি দেব, হ্যাঁ, তোকে কৃষ্ণ পাইয়ে দেব, আমি এই সংসারে থাকতাম। যে সংসারে মায়ার বাঁধনে জড়িয়ে দিতে পারে, মায়ার বাঁধন কাটতে পারে না, ওই সংসারে আমি থাকবো না। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা হরি। নানা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা হরি না।
হরিধ্বনি নিতাই। এটা কি? এই যে হাত তুললে এটা কি? এটা হচ্ছে দাঁড় টানা। নৌকা চলবে কি করে? হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরুয়াল দুবাহু প্রসারী। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা। ওই বুলু নায়ারি ভুলিতে তাহারে, সুধা হরিনা। হরিনামে মোর ধে নাম মোর গে, নাম বলে ধ্যান, নাম বলে ধ্যান। হরিনামে মোর ধে নাম মোর গে। নাম বলে ধ্যান, নাম বলে ধ্যান। নাম শ্যামা প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা। ওই বুলু নায়ারি ভুলিতে তাহারে, সুধা হরিনা। ওই নামে মোর ধ্যান, নামে মোর গে। নাম বলে ধ্যান, নাম বলে ধ্যান। নামা নামি মোর ধ্যান, নামি মোর গে। নাম সে প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাতা হরিনা। হরি বুলু নায়ারি ভুলিতে তাহারে, সুধা হরিনা। সুধা মাতা হরিনা। হরিনাম এমন এক জিনিস, এক রাজা সন্ধেবেলা মানে চিন্তা করলো যে সাধুরা ওখানে কি পায়। আমি রাজা চাল গম বিনা পয়সায় দিই, মানুষকে কাপড় জামা দিই, ঘর বানিয়ে দিই, আমার এখানে আসে না, কিন্তু সাধুর কাছে এত ভিড় কেন গাছের তলায়? তো রাজা ভাবলো একবার সাধু সঙ্গ করে আসে। কি সেই রাজা ছদ্মবেশে গেছে। একটা কাহিনী বলছি আপনাদের হরিনামের মহিমা। রাজা ছদ্মবেশে সন্ধেবেলা একটা হারকিন নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? এখন হারকিন আছে? নেই, ছিল। তো হারকিন নিয়ে যাচ্ছে। হারকিন নিয়ে ছদ্মবেশে, রাজাকে কেউ চিনতে পারছে না। রাজার এক বড় শত্রু ছিল। একজনের কথা বলছি, সব মানুষের কম বেশি শত্রু থাকবে। যারা আবার বেশি বড় হয় তাদের আবার বেশি শত্রু। পিছনে লাগার লোকের অভাব নাই। হ্যাঁ, চা দোকানে চা খাবে আর বিড়ি ফুঁকবে, তোমার সমালোচনা করবে, জীবনে উন্নতিও করতে পারে না, সরকারের তিরপলের নিচে ঘুমায়। এরা আবার মহাপুরুষদের সমালোচনা করে, মানে কি বলবো, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এই বিড়ি ফুঁকতে ফুঁকতে। এসব ফুকন্তির দল, এরাই মানুষের সমালোচনা করে। করে না? আপনাদের এখানেও করে, আমাদের ওখানে করে। বলো রাধে রাধে। আচ্ছা দেখুন, এখন এই যে রাজার শত্রু আছে, শত্রু আজকে রাজাকে মারবে বলে সে একবারে ছুরিতে শান টান দিয়ে আজ রাত্রেই রাজাকে মারবে। তাই রাজা তখন কি নিয়ে যাচ্ছে? টর্চ নিয়ে। আর আমার খালি ভুল হয়ে যায়, আপনারা ধরিয়ে দেবেন। তো সেই হারকিন নিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? যাচ্ছে শত্রু
ওই বুড়োটাকে বলছে, এই হারকিনওয়ালা। বলে হ্যাঁ কি হয়েছে? বলে রাজবাড়ি কোন দিকে রে? রাজা দেখলে তো আমারই বাড়ি খুঁজছে। তা কি করবে গো তোমরা? বলে সে কথা পরে, তুই বল রাজবাড়ি কোন দিকে? বলে ওই দিকে চলে যান। রাজাই রাস্তা দেখিয়ে দিল, সে চলে গেল। গিয়ে যেখানে বট গাছের তলায় হরিনাম হচ্ছে, সাধু বসে আছেন হরিনাম গাইছেন, সেখানে গিয়ে প্রণাম করে রাজা হারকিনটা ঠুকে দিয়ে বসলো। যেই বসতে গেল তার পায়ে হুচুট লেগে রক্ত বেরিয়ে গেল। রাজার পায়ে রক্ত। রাজা বলে, সাধুজি এই কি সাধু সঙ্গের ফল না হরিনামের ফল? যে হরিনাম শুনতে এলাম মানে তো সৎ কাজে এলাম, সাধুর কাছে তো এলাম, তাহলে আমার পায়ে রক্ত বেরোলো কেন? সাধু বললেন, বসে পড়ুন বসে পড়ুন, আজকে বোধহয় আপনার মৃত্যু যোগ ছিল। মৃত্যু যোগ ছিল, আপনি বেঁচে গেলেন কারণ ভগবানের দিকে সাধুর দিকে কেউ মুখ করে হাঁটলে তার সৎসঙ্গ হয়। সৎসঙ্গের প্রভাব মৃত্যুকেও জয় করা যায়। তাই বিধাতা নিয়ম রক্ষা করলেন, আপনার পায়ে একটু রক্ত বের করে দিলেন মাত্র, মৃত্যুটা আজ আর হলো। রাজা বলে, সব সাধুরা বড় বড় লেকচার মারে, পরে বুঝে নেব। তা যাকে কথা প্রসঙ্গ হলো, কিন্তু সে মানে খুনি কোন দিকে গেল? খুনি রাজবাড়িতে গেল চুপি চুপি। এখন ভক্তমন্ডলী মায়েরা সেখানে কাণ্ড বেঁধেছে কি, এই যে রাজার যে রুম আছে না, যেখানে তিনি শয়ন করেন, শয়ন কক্ষ, তো সেটা কে করে? রানীমা বিছানা করে। মা না না না, রানীমা করে না, দাস দাসী, এনারা জানে, এনাদেরও দাস দাসী আছে। সে এক পুরনো চাকর, সে রাজার বিছানা করতে গিয়ে সে চিন্তা করলো, জীবনে তো এই বিছানায় ঘুমোতে পারবো না, তো রাজার আসতে দেরি আছে, আমি বরং একটু গড়িয়ে দেখি কিরকম আরাম আছে। সে বিছানার চাদর বদলাতে গিয়ে বেটা শুয়ে পড়েছে। এই হালকা হালকা ঠান্ডা অঘ্রাণ মাস, সে কি করেছে, সাদা চাদর গায়ে দিয়ে ওই যে কাতিয়া মানে পাশ বালিশ, সাইড বালিশ, পা বালিশ, মাগো কি আরাম দেয়। সে বেটা পুরনো চাকর, তার উপরে শুয়ে পড়েছে, আর আরামের নাম হারাম। দেখবেন আরাম দিলেই সে ঘুমিয়ে যায়। হ্যাঁ, সে চাকর কত বেলা ঘুমিয়ে গেছে চাকরই জানে। সে ভাবছিল একটু আরাম নিয়ে পালিয়ে যাব, কিন্তু ঘুমিয়ে গেছে, টের পায় না ঘুমিয়ে গেছে। রানীমা রাজার ঘরে ঢুকে না, যে কারণে হাসছেন ওটা নয়। হ্যাঁ, রানীমা দেখলো রাজার বোধহয় আজ খুব পরিশ্রম হয়েছে, মানে আজ আর জেগে নেই, তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। রানীমা ডাকাডাকি না করে তারই পাশে শুয়ে পড়েছে। সে তো বেটা চাদর ঢাকা আছে, চাকর আছে না রাজা আছে, রানী জানবে কি করে, তারই পাশে শুয়ে পড়েছে। এখন এদিকে শত্রু রাজাকে মারবার জন্য সে ঢুকেছে ঘরে, ঢুকে দেখে ভালোই হয়েছে রাজা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, মারার সুবিধে হলো, রানীমা পাশে আছে, কিন্তু তার জাগার আগেই কাজ শেষ হয়ে যাবে, তাই আমার আর দেরি করে লাভ নাই, মারে তো রাজা শুয়ে আছে। তো এ তো চাকরটারও কি দুর্ভাগ্য দেখুন, নিজের জায়গায় থাকলে তো এই ঘটনা। এ বেটা কামারের বাচ্চা খালি আমেরিকা যাবে,
ওরে তুই ইস্পাত চিন না, লোহা চিন না, 2-4 ঘা দে না, এতেই পেট চলবে। খালি আমেরিকা যাবে, গেল সব ফালে মুলে ডুবিয়ে দিয়ে, বাবা এবার আমি কি করব বলে হাতুড়ি ধর। হ্যাঁ? তা এই যে কথা, যে যা জায়গায় থাক, খালি রাজা হবে। ওরে তুই চাকরের বিছানায় শুইলে তো বেঁচে যেতিস, তুই রাজার বিছানায় শুতে গেলি। রাজা যে কি জিনিস তুই জানিস? দাস দিল তো দিল, মারলো তো মারলো, চাকরের বুকেই ছুরি। বাস, শত্রু মনে করলো আমার শত্রু নাশ, আর দেরি করে লাভ কি, হয়ে যাই পাশ। চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা, রানীমা উঠে কাঁদে, ওগো তুমি কোথায় গেলে গো, আর আমাকে কে এমন করে ভালোবাস, যেরকম হয় আর কি। কাঁদছে। এদিকে রাজার রক্ত বেরিয়ে গেছে পায়ে, সে আবার হারকিন নিয়ে ঘরে ঢুকলো। তার আজ ভালো লেগেছে সাধু সঙ্গটা, এত আনন্দ পেয়েছেন তিনি। সেই আনন্দে রাধা মাধব বলতে বলতে ভেতরে ঢুকে দেখে কান্নাকাটি পড়ে গেছে। কি হয়েছে কি? বলে রাজা মশাই মারা গেছে। ইনি তো ছদ্মবেশে আছে। তা ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলে রাজা মারা গেছে। তা কোথায় দেখি, দেখে তার পুরনো চাকর মারা গেছে। রানীমা এখন সেই চাদর খুলে না, তো খুলে দেখে বলছে, তাহলে আপনি কে? সে তখন গপ দাঁড়ি খুলে বলে, রানী আমি রাজা। তাহলে কি করে তুমি বেঁচে গেলে? বলে শোনো, আজ আমি জীবনে প্রথমবার মানে সাধু সঙ্গ করতে গেলাম। সাধু যে এত জানে আমার জানা ছিল না। আজ আমি হুঁচুট খেয়ে রক্তাক্ত হয়ে গেলাম। সাধু বললেন আর আমার মৃত্যু যোগ ছিল, সেটা যে কত সত্য আমি তাই এসে বুঝতে পারলাম। রাধে রাধে।